বহুত ক্লিন। ওই জেনারেলের থেকে যেন ওইখান থেকে কোনো লোক যেন আমাদের স্লিপারে না প্রবেশ করতে পারে। তো হ্যাপি তো ওয়েটিং লিস্ট টিকিট কেটেছি, এত সুন্দর সুন্দর সিট কম্পোজিশন পড়বে কখনো ভাবিনি। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30। আমি এসে পড়েছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজকে আমার জার্নি আছে দার্জিলিং মেল, মানে ডাউন স্লিপার ক্লাসে ফিরবো আজকে। 1, 2, 3, 4, 4 ডাউন হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল এসে গেছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। টিকিটের ভাড়া পড়েছে মোটামুটি ধরে রাখো 390 টাকা। অনলাইনে টিকিট কেটেছি। বাবা কতগুলো এসি এই ট্রেনটা, সেটাই ভাবি। 10টা এসি। আর এখানে কিন্তু দাঁড়াবে ট্রেন আমাদের 10 মিনিট মতো দাঁড়াবে। 10 মিনিট পর কিন্তু ট্রেন দাঁড়িয়ে ছেড়ে দেবে। ট্রেনটি কিন্তু হলদিবাড়ির থেকে আসে, 53 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আসে হলদিবাড়ি থেকে এনজেপি। আর এখান থেকে আজকে আমরা জার্নি করবো 553 কিলোমিটার পথ এনজেপি টু শিয়ালদা। একদম লাস্টে দিয়েছে S1, মানে একদম লাস্ট। বাপরে বাপ, হেঁটেই যাচ্ছি। S1 আর আসে না। পিছনেই দেখতে পাচ্ছ আমাদের স্লিপার ক্লাস S1 একদম লাস্টে। তার পিছনে আবার দুখানা জেনারেল আছে। তো কোচ কম্পোজিশন বলে দিই, এই ট্রেনে আছে টোটাল 22টি কোচ। তার মধ্যে 6খানা হচ্ছে আমাদের স্লিপার ক্লাস, 7টা হচ্ছে আমাদের 3AC, 2টো হচ্ছে আমাদের 2AC, আর একটি হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। কোনো প্যান্ট্রিকার কিন্তু পাচ্ছি না এই ট্রেনে আমরা। 4খানা হচ্ছে জেনারেল আছে, আর একটি হচ্ছে SLR। তো খাবারের যদি কারোর প্রবলেম হয় তোমরা জোম্যাটো বা IRCTCর অ্যাপ দিয়ে অর্ডার করতে পারো। জোম্যাটো দিয়ে অর্ডার করলাম, এখনও আমার খাবার এসে পৌঁছায়নি। খাবারটা দেখি কখন দেয়, সে তো এখনও আসার পাত্তাই নেই খাবারের। বিশ্বাস করবে না, আজকে যখন টিকিট কেটেছিলাম তখন ওয়েটিং লিস্ট 11 ছিল। আমি ভাবলাম যে না, 4 জন আছি আমরা, 4টে স্লিপারে টিকিট মেরেই দিই, দেখি কি হয়। মারলাম, 2 ঘন্টার মধ্যে দেখছি মোবাইলে মেসেজ আসলো টিকিট ইজ কনফার্ম। লাকটাই আজকে এত ভালো, কি জানি জার্নিটা কেমন হবে, স্লিপার বলে কথা। তো ঠিক আছে, চলো আপাতত আমরা ট্রেনের স্লিপারের ইন্টেরিয়রটা তোমাদেরকে দেখাই, সাথে ট্রেনের কিছু সিনেম্যাটিক শর্টসও নেবো। বেশি বড় করবো না ভিডিওটা, কারণ আগেই একটা ভিডিও বানিয়েছি জেনারেল ক্লাসে দার্জিলিং মেল, এটা হচ্ছে স্লিপার ক্লাস। এই ট্রেনটি আমাদের দার্জিলিং মেল 1, 2, 3, 4, 4 দার্জিলিং মেল এনজেপির থেকে ছাড়ার টাইম হচ্ছে 7:45। আর পরের দিন মানে ভোরবেলায় আমরা গিয়ে ঢুকবো শিয়ালদা, 5টা থেকে 5:30টার মধ্যে ঢুকবো। এই হচ্ছে আমাদের সিট, 2টো লোয়ার আছে, একটা মিডিল আছে আর একটা আপার আছে। বিশ্বাস করবে না, ওয়েটিং লিস্ট টিকিট কেটেছি, হ্যাঁ, এত সুন্দর সুন্দর সিট কম্পোজিশন পড়বে কখনো ভাবিনি। 2টো লোয়ার দিয়েছে। অ্যাজ আ রেল ফ্যান, অ্যাজ আ ট্রেন প্রেমী, একটা উইন্ডো সিট তো লাগে, তা আবার ট্রাফিক সাইডে, মানে যা ট্রেন যাবে সব ওই দিকে যাবে। ট্রেন আগে ছাড়ুক, ডিনারটা তোমাদের দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন 7:45। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এনজেপি স্টেশন। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কলকাতা ফেরার সময়, মানে কলকাতা ফেরার জন্য এই টাইমে কিন্তু অনেক ট্রেন থাকে এনজেপি থেকে। যেরকম একটু আগেই বেরালো হচ্ছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এখন আমাদের দার্জিলিং মেল ছেড়ে বেরাচ্ছে। এর পিছনেই আছে হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, মানে 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস। তার পিছনে আছে আবার পদাতিক এক্সপ্রেস 1, 2, 3, 7, 8 পদাতিক এক্সপ্রেস আছে। মানে ব্যাক টু ব্যাক সব কিন্তু কলকাতার জন্য এই ট্রেনগুলো রওনা দেয়। আর একদম ভোরবেলায় কিন্তু হাওড়া বা শিয়ালদায় কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবে। তো আপাতত দেখো আমাদের ট্রেনের স্পিড কিন্তু উঠছে আস্তে আস্তে। এনজেপির পর দাঁড়াবে হচ্ছে কিষানগঞ্জ। চলো এনজেপি, গুড বাই, আবার দেখা হবে। ভালো পিক আপ নিয়ে নিয়েছে এনজেপির থেকে, বাপরে বাপ। ড্রাইভার আজকে ফুল মুডে আছে। এটা পাটনা এনজেপি, বিহার কা লালা। হ্যাঁ, বিহার কা লালা গিয়া। আলুয়াবাড়ি রোড। এনজেপি থেকে শিয়ালদার তাও প্রায় 553 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্স কভার করতে আমাদের এই 1, 2, 3, 4, 4 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল নিচ্ছে 9 ঘন্টা 50 মিনিট। তার মধ্যে এখানে 4টি হল্ট পাবো আমরা। একটি হচ্ছে আমাদের কিষানগঞ্জ,
সেকেন্ড হচ্ছে আমাদের মালদা টাউন, থার্ড হচ্ছে আমাদের বোলপুর, আর ফোর্থ হচ্ছে আমাদের বর্ধমান। 5:35 গিয়ে আমরা শিয়ালদায় ঢুকবো, বাট হোয়ার ইজ মাই ট্রেন আমাদেরকে দেখাচ্ছে 5:09 নাকি ঢুকে যাবো। সেগুলো একটু ভুলভাল দেখায়, ঠিক আছে, স্ল্যাক থাকে প্রচুর। ট্রেনের আমাদের টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 58 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখতে পাচ্ছি 3খানা প্লাগ আছে, চার্জিং প্লাগ, আর ওপরে একটা আয়না আছে। ট্রেনটি কিন্তু তোমরা প্রতিদিনই সার্ভিস অ্যাভেল করতে পারো এনজেপির থেকে অথবা শিয়ালদার থেকে। শিয়ালদার থেকেও কিন্তু আমাদের আপ দার্জিলিং মেল প্রতিদিন ছাড়ে। ইনফ্যাক্ট এনজেপির থেকেও কিন্তু ডাউন দার্জিলিং মেল প্রতিদিনই এনজেপি হয়েই যায়, আসছে হলদিবাড়ির থেকে। এই স্লিপার ক্লাসে যদি তোমরা কেউ জিজ্ঞেস করো যে কটা টোটাল সিট হয়, টোটাল 1 থেকে নিয়ে 80খানা সিট হয় স্লিপার ক্লাসে। তো হ্যাপি তো একদম একদম। ইন্টারসিটি গেল। কিষানগঞ্জ পুরো স্টেশনটা অন্ধকার, বাপরে, এইদিকে কোনো আলোই নেই। তো কিষানগঞ্জে নেবে আমার সত্যি কিছু বলার নেই। ট্রেনের ভাড়াগুলো বলে দিই। ফার্স্ট এসিতে তোমরা যদি এনজেপির থেকে শিয়ালদা অবধি ট্রাভেল করো তাহলে 2220 টাকা ভাড়া আছে। সেকেন্ড এসিতে যদি তোমরা ট্রাভেল করো তাহলে 1340 টাকা ভাড়া আছে। আর থার্ড এসিতে ট্রাভেল করলে 955 টাকা ভাড়া আছে। যদি তোমরা স্লিপারে ট্রাভেল করো তাহলে হচ্ছে 390 টাকা ভাড়া আছে আমাদের এই দার্জিলিং মেলে। তো এতে কিন্তু কোনো রকম ফুড ইনক্লুড নেই, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, এতে কিন্তু কোনো রকম ফুড ইনক্লুড নেই। আর কিষানগঞ্জে স্টপেজ হচ্ছে মাত্র 3 মিনিটের স্টপেজ। হাতওয়ার কিছুক্ষণ আগেই আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে কিষানগঞ্জ থেকে। এখন ট্রেন ক্রস করলো কানকি। কিষানগঞ্জ থেকে মালদা, মানে নেক্সট স্টপেজ আমাদের মালদা থাকবে। এই যে মালদা, এখান থেকে হচ্ছে এই যে মালদা 291 কিলোমিটার, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। বাট কিষানগঞ্জ থেকে ডিস্টেন্স হচ্ছে 148 কিলোমিটার। শতাব্দী, হাওড়া এনজেপি শতাব্দী, হাওড়া এনজেপি শতাব্দী। হ্যাঁ বন্ধুরা, এখন পেরোচ্ছি আমরা ডালখোলা। এখানে ভলভো বাস দাঁড়ায়, ডালখোলাতে ডিনার করায়। এখন সময় হচ্ছে 9:30 বাজেনি, 9:20। আমরা পেরাচ্ছি ডালখোলা এখন। সুধানি, আমরা এখন বেরালাম বারসই জাংশন। সময়টা হচ্ছে এখন দেখিয়ে দিই, 10টা বাজছে, 9:50 মতো। আমরা এখন আমরা এখন আজামনগর ক্রস করলাম। তো আগের ভিডিওটাতে কী হয়েছিল, আগের ভিডিওটাতে আমি জেনারেলে কভার করেছি, তোমরা দেখেছো, ডিটেলসে কভার করেছি।
ওটাতে বাথরুম দেখায়নি বিকজ কিছু বলার নেই বস, এতটাই নোংরা ছিল, ঠিক আছে। তো সেই জন্য আর বাথরুম আমি কভার করিনি, বাট যেহেতু এটা স্লিপার ক্লাস সেই জন্য আমি এটা তোমাদের বাথরুম এক্ষুনি দেখাবো। চলো বাথরুমটা গিয়ে একবার দেখে আসি। এই হচ্ছে স্টেশন, এই যে আজামনগর রোড, বেরিয়ে গেলাম। বিশ্বাস করো বন্ধুরা, বহুত ক্লিন, ওই জেনারেলের থেকে যেন ব্যাপকভাবে ক্লিন করা হয়েছে আমাদের এই স্লিপারের বাথরুমটাকে। ওবিএইচএস মানে যারা এইসব মেনটেন করে তারা এসে বলছিল যে তোমরা যদি কোনো ক্লিনিংয়ের অসুবিধা হয় এই নাম্বারে ফোন করতে। তাই জন্য বাথরুমটা কিন্তু ব্যাপকভাবে ক্লিন আছে, এটা মানতে হবে। এখানে একটা আয়না আছে, কল আছে, বেসিন আছে, এখানে একটা ন্যাপথলিন টাইপের দেওয়া আছে, ভেন্টিলেশন, সাথে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এটা ফ্ল্যাশ, এটা একটা হ্যান্ডেল যেটা ধরার জন্যে, মারার জন্য না, কাপড় জামা ঝোলানোর জায়গা। মালদা ঢুকবে, চেষ্টা করছি দেখানোর, যদি না পারি ভেবে নেবে ঘুমিয়ে পড়েছি। বুদ্ধিরা গেছে একদম, সরো এটাকে ঠেলো, এটা আরে তালে হয়ে আছে না, কিছু কিছু জেনারেলের প্যাসেঞ্জার আমাদের কোচে চলে আসছে, সেই জন্যই দাদারা কিন্তু ওটাকে সিল করে দিচ্ছে দরজাটাকে, যাতে ওই মানে পাশের কোচটাই হচ্ছে জেনারেল, যাতে ওইখান থেকে কোনো লোক যেন আমাদের স্লিপারে না প্রবেশ করতে পারে। সেই জন্যই পুরো লক করা হচ্ছে গেটটাকে। এটা হচ্ছে কুমেদপুর জাংশন। ও কি আকাশ চমকাচ্ছে! বাইরেরটা একবার শুধু দেখো তোমরা, ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে, সাথে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে। মানে বিদ্যুতের কিন্তু কোনো আওয়াজ নেই, ঠিক আছে, কিন্তু বিদ্যুতে যেন সেই লেভেলের চমকাচ্ছে। স্লিপারে আছি, একটা চাপ এটাই যে মানে জানলা বন্ধ করলে তো গরম লাগবে, ঠিক আছে। তো সেই জন্য জানলাগুলো খোলাই আছে এখন আমাদের, দেখে নাও এই জানলাগুলো সব খোলাই। বেশি বৃষ্টি হলে বন্ধ করে দিতে হবে। অমৃত ভারতের রেক দাঁড়িয়ে আছে, যেটি সকাল 8টা কি 8:30 এরকম সময় ছাড়ে। দুদিকে ইঞ্জিন থাকে, মালদা থেকে ছেড়ে ব্যাঙ্গালোর যায়, এসএমবিটি ব্যাঙ্গালোর। আর এটার কিন্তু প্রতিটি বগি কিন্তু স্লিপার ক্লাস, এখানে কিন্তু কোনো রকম এসি বগি নেই, এখানে কিন্তু সব কটা বগি হচ্ছে আমাদের স্লিপার। এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে হচ্ছে ওয়াপ 5, এটা ওয়াপ 5 অমৃত ভারতেরই ইঞ্জিন। এটা কত ইঞ্জিন দাঁড়িয়ে দেখো, মালদা ঢুকছি আমরা। ও পরে ফোন করছি তারা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করছি তারা, মালদা ঢুকছে, আমি ফোন করছি তোকে। এগারোটা 10 বাজলো, রাইট টাইমে একদম আমাদের ট্রেন এসে ঢুকে পড়েছে মালদা টাউন। আর টোটাল 291 কিলোমিটার পথ অতিক্রম করেছি, 3.5 ঘন্টা মতো লাগলো টাইম। 11টা 20-তে আমাদের ঢোকার টাইম, বাট ট্রেন ঢুকে গেছে আমাদের 11টা 10-এ, মানে 10 মিনিট বিফোর টাইম ঢুকলাম আমরা মালদাতে। আর ছাড়বে হচ্ছে এখান থেকে 11:30, মানে 10 মিনিটের হল্ট আছে। যতই অ্যাডভান্স ঢুকুক গাড়ি, আমাদের ট্রেন কিন্তু রাইট টাইম মেক আপ করেই এখান থেকে বেরাবে, মানে 11:30টার সময় বেরাবে। ডট 11:30। ডট 11:30 ট্রেন ছাড়লো আমাদের মালদা টাউন। হচ্ছে ফারাক্কা ব্যারেজ, বহুত উঁচুতে জল আছে, দেখানো যাচ্ছে না। টাইমটাও দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে টাইম, 11:15 না, ডট 12টা বাজে, ডট 12টা বাজে। দেখে নাও, ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, রাইট টাইম আছে গাড়ি, একদম কোনো লেট নেই।
বাবা জলটা কোথায় রে? সামনে জল। তুই বাবা তুই এত উঁচুতে জল বলছিস ভাই? ওই দেখো বন্ধুরা জল দেখো কত নিচে, মানে কত উঁচুতে জল। ট্রেনটি তাও প্রায় 147 বছর পুরনো ট্রেন। হ্যাঁ, ব্রিটিশ আমলের ট্রেন, ফার্স্ট ট্রেন বলতে পারো কলকাতা এনজেপির পথে। হ্যাঁ বাবা কি ভিড়, কোনো একটা ট্রেন আসবে সেই জেনারেলের ভিড় দেখো বাবা, সেই ভিড়। সময় হচ্ছে দেখে নাও 5:10 বাজে। আমরা এসে দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা আউটারে। আর ট্রেন 24 মিনিট বিফোর টাইম ছিল যখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আর এখন আস্তে আস্তে কমছে বিফোর টাইমটা। সামনে কেউই নেই, ইচ্ছা করে দাঁড় করে রেখেছে। বিশ্বাস করো এই হয়তো প্রথম মানে আমি একটা প্যাসেঞ্জার হিসাবে ট্রেনে ট্রাভেল করলাম। হ্যাঁ, এনজেপির থেকে উঠেছি, ছাড়ছে এনজেপির থেকে উঠেছি, কিষানগঞ্জ দেখিয়েছি, মালদা টাউন দেখিয়েছি, তারপর ঘুমিয়েছি। অনেক অনেক প্যাসেঞ্জার এরমই করে, যাই হোক। কিন্তু চোখে এখনও আমার ঘুম আছে। আর আমরা এখন শিয়ালদা আউটারে দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, টাইমটা দেখিয়ে দিই তোমাদের। টাইম এখানে যখন ঢুকেছি তখন বাজে 5টা। হ্যাঁ, আর 5:35 আমাদের টাইম, মানে ট্রেন আমাদের 35 মিনিট বিফোর টাইম ঢুকে গেছে শিয়ালদা আউটারে। ওই এখানে দাঁড় করে রেখেছে কেন? একদম 5:35 গিয়েই ঢোকাবে আমাদের ট্রেন। হ্যাঁ, কী বলবো আর, এই হচ্ছে ট্রেন। সালা ছাড়লো কটায়? 7:45 ছাড়লো, আর 5:35 আগেই নাকি শিয়ালদা ঢুকিয়ে দিচ্ছে। আর সেরকম স্কিপ টিপ দেখাতে পারিনি, বলেইছিলাম যদি একবার ঘুমিয়ে পড়ি আর কিচ্ছু দেখাতে পারবো না। সেইটাই হয়েছে, কিচ্ছু করার নেই আমার। তো টাউনটাতে মালদার পরে আমি ঘুমালাম, কিছু করার নেই। একটু তোমরাও ম্যানেজ করে নিও ব্যাস, কারণ কোনো স্কিপ টিপ নেই। ভিডিওটা হয়তো একটু বোরিং লাগতে পারে। ওই বন্ধুরা এসি লোকাল দাঁড়িয়ে আছে, ফুল রেডি একদম।
একদম ডট 5:30 বাজে, বলতে পারো 5 মিনিট আমরা বিফোর টাইম ঢুকলাম শিয়ালদায়। আর হয়তো মানে ভালো একটা ঘুম হয়েছে, কিন্তু আরও ঘুম বাকি, কিছু করার নেই। প্রোগ্রাম আছে, প্রোগ্রামটাকে তো অ্যাটেন্ড করতেই হবে আজ, সেই জন্যই আজকে চলে আসা। মানে প্যাসেঞ্জারের মতো বলতে পারো আজকে আমি ট্রাভেল করেছি, মানে নট অ্যাজ আ ব্লগার। ঠিক আছে, ব্লগার হলে হয়তো পুরো রাত জেগে থাকতাম, যেরকম আগের দার্জিলিং মেলের ভিডিওটা তোমরা দেখেছো। তো এইটাতে সেই জিনিসটা আমি করিনি, কারণ মালদা টাউন গেছে, মালদা টাউনের পর আসিস তো, মালদা টাউনের পর কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তো আপাতত জার্নি আমাদের ছিল ব্যাপক, কোনো কথা হবে না। এই ট্রেনে জার্নি মানে তো বুঝতেই পারছো, সেরা সবসময় হবেই। দার্জিলিং মেল বলে কথা। আর ঠিক এই পাশে যে ট্রেনটা তোমরা দেখছো, এটা হচ্ছে গৌড় এক্সপ্রেস, যেটা মালদার থেকে ছাড়ে শিয়ালদা আসে। ঢোকার টাইম এটা শুনবে কটা, 4:35, 4:40 টাইম শিয়ালদায়, 4:35 ঢুকে গেছে। এবার আমাদের পিছনে আসবে হচ্ছে পদাতিক এক্সপ্রেস, যেটা একটু পরেই ঢুকবে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 12। ভিড়টা দেখে নাও একবার। ভালোই ভিড় আছে। আর বন্ধুরা, এই হচ্ছে এসি কোচ, যেগুলোর ভাড়া তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, এই ছিল আমাদের লোকোমোটিভ। ঠিক আছে, কোন শেডের দেখি, টাটানগর, হ্যাঁ 37269, টাটানগর ওয়েব 7। তিনি ছিলেন হয়তো এলপি ছিলেন, লোকো পাইলট। আমাদের দেখিয়ে দিন ইঞ্জিনটাকে। আমাদের শান্তিপুর লোকাল ঢুকছে, বাড়ি যাওয়ার পালা এবার। বাবা, বিশাল ভিড়। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তারপর বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই দার্জিলিং মেল, মানে টাউন দার্জিলিং মেলের জার্নি ভিডিও। মানে চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা না হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম শিয়ালদা।